আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কনফিউশনের মধ্যে রয়েছে যে মাইগ্রেশনটা আসলে কিভাবে কাজ করে এবং মাইগ্রেশনের কারণে কলেজটা কখন পরিবর্তন হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কনফিউশনের মধ্যে রয়েছে। তো মাইগ্রেশনটা কখন হবে? যখন তোমরা কলেজটা নিঃসরণ করবে, নিঃসরণ করার পরে কিন্তু তোমাদের মাইগ্রেশনটা অন হয়ে যাবে। তোমরা যদি কলেজটা নিঃসরণ না করো তাহলে কিন্তু তোমাদের আবেদনটা বাতিল হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিঃসরণ না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে এখানে কলেজটা চান্স পেয়েছো, এই কলেজটা কিন্তু তোমরা আর ভর্তি হতে পারবে না। তোমাদেরকে কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে গিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে। তো এখানে তারিখটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে মাইগ্রেশনটা কিভাবে কাজ করে, মাইগ্রেশনের কারণে কিভাবে কলেজ পরিবর্তন হয়, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কনফিউশনের মধ্যে রয়েছে। তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে মাইগ্রেশনের যে কনফিউশনগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমরা সঠিক তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যদি প্রশ্নক্রম অনুযায়ী কলেজের চান্স পাও, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কলেজটা নিঃসরণ করে ফেলবে। আর যদি প্রশ্নক্রম অনুযায়ী কলেজের চান্স না পাও, সেক্ষেত্রে তোমরা ওই কলেজটাও পড়তে পারো, অথবা তোমরা চাইলে দ্বিতীয় পর্যায়ে গিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনও কিন্তু করতে পারবে। তো মাইগ্রেশনটা কীভাবে কাজ করে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেব। তো এখানে যদি আমি আবেদনের উপর ক্লিক করি, ক্লিক করার পর আবেদন দেখুন এখানে ক্লিক করে, যেহেতু এখানে আমি প্রথম পর্যায়ে একজন শিক্ষার্থী 5টা কলেজে আবেদন করে দিয়েছিলাম, এই 5টা কলেজের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা যারা 10টা পর্যন্ত কলেজ আবেদন করছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু সেম একই হবে। তো প্রথম অবস্থায় তোমাদের বলি, তোমাদের যাদের মাইগ্রেশন অন হবে না, তোমরা যারা 1 নম্বর কলেজে চান্স পেয়েছো এবং এই কলেজটা তোমরা যারা নিঃসরণ করে ফেলেছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন কাজ করবে না। কেন কাজ করবে না? মাইগ্রেশন কীভাবে হয় সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। মাইগ্রেশন সবসময় এক ধাপ উপরে যায়। এখন বিষয়টা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তোমরা যদি 2 নম্বর কলেজে চান্স পাও এবং 2 নম্বর কলেজটা যদি তোমরা নিঃসরণ করে ফেলো, আর তোমাদের যদি মাইগ্রেশন হয়, সেক্ষেত্রে মাইগ্রেশনের কারণে কলেজটা পরিবর্তন হয়ে তোমরা কিন্তু 1 নম্বর কলেজে ভর্তির সুযোগটা পাচ্ছ। এটাই হচ্ছে মাইগ্রেশনের পাওয়ার। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যদি প্রশ্নক্রম অনুযায়ী কলেজের চান্স পাও, সেক্ষেত্রে ওই কলেজটা তোমরা নিঃসরণ করে ফেলবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো, নির্বাচনে এখানে এসে তোমরা এটা না করে দিবে। যদি তোমার মাইগ্রেশন না করতে সেক্ষেত্রে এটা না করে দিবে। আর যদি তোমার মাইগ্রেশন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের এটা হ্যাঁ করে দিতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের পরিষ্কার করে আমি দিচ্ছি, দেখো, তোমরা যদি 1 নম্বর কলেজে চান্স পাও এবং এই কলেজটা যদি তোমরা নিঃসরণ করো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে মাইগ্রেশন হবে না। কারণ 1 নম্বরের উপরে কিন্তু কোনো কলেজ নেই। আর মাইগ্রেশন কখনো নিচে আসে না, সবসময় এক ধাপ উপরে যায়, অর্থাৎ একটা কলেজ উপরে যাবে। এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা 5 নম্বর কলেজে চান্স পেয়েছে, সে যদি মাইগ্রেশন হয় তাহলে তার 4 নম্বর কলেজে গিয়ে কিন্তু সে ভর্তির সুযোগ পাচ্ছে বা পড়ার সুযোগ পাচ্ছে। এটাই হচ্ছে মাইগ্রেশনের পাওয়ার। তো মাইগ্রেশন কীভাবে হয়, কলেজ কীভাবে পরিবর্তন হয়, প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। মাইগ্রেশন তখনই হবে যখন তোমরা কলেজটা নিঃসরণ করবে। আর তোমরা যদি কলেজটা নিঃসরণ না করো, তাহলে কিন্তু তোমরা মাইগ্রেশন আওতায় থাকবে না। কারণ তোমাদের সর্বপ্রথম যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের কলেজটা 335 টাকা ফি জমা দিয়ে কলেজটা নিঃসরণ করতে হবে, তারপরে কিন্তু তোমাদের মাইগ্রেশন কাজ করবে। তো মাইগ্রেশনটা কীভাবে কাজ করে প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখি, তোমাদের প্রত্যেক জনের যে মাইগ্রেশন হবে এমনটা কিন্তু না। কিছু কিছু সংখ্যা হয়তো শিক্ষার্থীর মাইগ্রেশন হতে পারে, তবে প্রত্যেক জনের হবে এমনটা কিন্তু নয়। তো কলেজ কীভাবে পরিবর্তন হয় প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।